গরু নিয়ে হাটে হাটে ঘুরছেন বিক্রেতা, ক্রেতা নাই বাজারে। আরেকদিন পর কোরবানির ঈদ হলেও রংপুরের হাটগুলোতে গরু বিক্রি কম হয় দুশ্চিন্তায় পড়েছেন বিক্রেতারা। তারা বলছেন ঢাকা, বগুড়া, সিরাজগঞ্জ থেকে গরু কিনতে ব্যবসায়ীরাও কম এসেছেন। অর্থনৈতিক সংকটে পড়ে স্থানীয় মানুষদেরও অনেকে কোরবানি দিতে পারছেন না। আজ দুপুরে রংপুর সিটি কর্পোরেশন এলাকার বুড়িরহাট, পীরগাছার বড়দরগা হাট ঘুরে চিত্র দেখা গেছে। স্থানীয় ব্যক্তিরা বলছেন রংপুর কৃষি প্রধান অঞ্চল, আলুসহ অন্যান্য কৃষিপণ্যের দাম কম থাকায় নিম্ন ও মধ্যবিত্তের অনেকে ঘরে এবার কোরবানি হচ্ছে না। ভাগে যারা দিচ্ছেন তাদের চাহিদাও ছোট বা মাঝারি গরু, বড় গরুর ক্রেতা একেবারেই কম। আজ বেলা 1টার দিকে বুড়িরহাটে গিয়ে দেখা যায় হাট ছাড়িয়ে গরু আশেপাশের রাস্তায় রাখা হয়েছে। বাড়িতে গরু পালনকারীরা গরু নিয়ে আসছেন, দূর দূরান্ত থেকেও গরু নিয়ে এসেছেন খামারি ও ব্যবসায়ীরা, কিন্তু ক্রেতা কম। হাটে কথা হয় রংপুরের গঙ্গাচড়ার মন্তনার মনিরামপুরের বাসিন্দা বিপ্লব ইসলামের সঙ্গে। তার বাড়িতে 5টি গরুর মধ্যে 2টি বুড়িরহাটে নিয়ে এসেছেন। বিপ্লব বলেন, গরুর বাজার ঠান্ডা, হাটে হাটে ঘুরছি, গরুর দাম কম কৌছে। এক ষাঁড় বড় করতে 1 বছর লাগে। ভুসি, খৈল, ঘাস, এমনকি লতা পাতাও টাকা ছাড়া পাওয়া যায় না। দাম কম হলে গরুর পুষি কি হবে? রংপুর সদরের গঞ্জিপুরের বাসিন্দা একটি ফ্রিজিয়ান জাতের গরু বেচতে এসেছেন। তিনি বললেন, গতকাল বুধবার বেদগাড়ি হাটে গরুটির দাম উঠেছিল 2,10,000 টাকা, কিন্তু আজ 2 লাখের বেশি বলছে না। চাঁদপুরের ব্যবসায়ী হেলাল উদ্দিন কোরবানির ঈদের সময় উত্তরাঞ্চল থেকে গরু কিনে ঢাকায় পাঠান। তিনি বলছিলেন এবার ঢাকাতে চাহিদা কম। তিনি কিছু গরু পাঠিয়েছেন। বড় গরু আছে 7 থেকে 8টি, সেগুলো স্থানীয় হাটগুলোতে বেচার চেষ্টা করছেন। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্যমতে এবছর রংপুরে কোরবানির প্রাণী প্রস্তুত আছে 3,63,000, চাহিদা 2,24,000, উদ্বৃত্ত থাকবে 1,38,000-এর বেশি প্রাণী। ক্রেতা, বিক্রেতা ও ইজারাদারের সঙ্গে কথা বলে জানা গেছে এবার মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। সাধারণ কৃষক কৃষি পণ্যের বাজার পাননি, বিশেষ করে আলুর দাম কম হয় অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় আছেন রংপুরের হাজার হাজার আলু চাষি ও ব্যবসায়ী। এর প্রভাব পড়েছে কোরবানিতেও।